এর চেয়ে বেশি আর আমার কোনো কিছু বলার নেই। But I tried my giving my 100% whenever I was in the field. বাংলাদেশ দলের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। তার ক্যারিয়ার যত রেকর্ডে ভরা, বাংলাদেশি প্লেয়ার হিসেবে অন্য কোনো প্লেয়ারের ঝুলিতে এত রেকর্ড নেই। এবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে কেমন প্রতিশোধ নিলেন তামিম ইকবাল। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। আমরা সবাই জানি গত বছর 23 মে আফগানিস্তানের সাথে ওডিআই ম্যাচের শেষে তামিম ইকবাল হঠাৎ করে রিটায়ারমেন্টের ঘোষণা দেন। তখন তিনি একটি কথা উচ্চারণ করেছিলেন যে একবার কারোর সাথে ইনসিডেন্টলি হতে পারে, কিন্তু বারবার কোনো বিষয় ইনসিডেন্টলি হয় না, এটা হয় ইন্টেনশনালি। আমার সাথে ইন্টেনশনালি করা হয়েছে। তার মানে তার এই কথা থেকে বোঝা যায় তামিম ইকবালকে দল থেকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে বড় বড় কর্মকর্তাদের চাপে। যদিও তামিম ইকবাল কারো নাম প্রকাশ করেননি। আর সেই রাগ অভিমানেই তামিম ইকবাল এখন যেন প্রতিশোধ নিচ্ছে বিসিবির উপরে। আমরা সবাই দেখেছি বাংলাদেশ ক্রিকেট দলের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াড নিয়ে কম বেশি সকল সাবেক প্লেয়াররাই কথা বলেছেন। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে তামিম ইকবাল এখন পর্যন্ত এই দল নিয়ে কোনো কথা বলেননি, কোনো লাইভও করেননি, কোনো ইন্টারভিউ দেননি। এ থেকে বোঝা যায় তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে এজন্য এক নীরব প্রতিশোধ নিলেন।